স্যার বলল যে তোমার নাম্বারটা দাও। আমি বললাম স্যার আমার মোবাইল নেই। তখন স্যার বলল যে মোবাইল নেই, তাহলে আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। আমি বললাম না। তারপর স্যার বলল যে সকালে কোচিং করবা, যত টাকা লাগে আমি দেবো। স্যার আমার হাত ধরলো, হাত ধরে আমার হাতে মুখে চুম খায়, আর সকাল 8টায় যেতে বলে। মেন্স হচ্ছে নাকি, আমার এটা দিবা, প্রস্রাব করে প্রস্রাব ধরে এটা দিবা। শুনছিলাম কুষ্টিয়া কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানির শিকার হওয়া ভুক্তভোগী এক শিক্ষার্থীর কথা। গত 12ই মে দুপুরে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে তাকে যৌন হয়রানি করে প্রধান শিক্ষক রেজাউল করিম। মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির প্রলোভন দেখিয়ে দেয় নানা কুপ্রস্তাব। জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্যালয়ের ওয়াশরুমেও। এরপর থেকে ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এমন ঘটনার সুষ্ঠু বিচার চাই পরিবার। দিনে হাসে 8টা, সকাল হাসে 8টার সময় আসবা, ওয়াশরুমে আমার সাথে দেখা করবা বলে হাসে হাতে মুখে চুমু দেয়। হাত কোনো রকম ছেড়ে আমার মেয়ে হাসে আমার কাছে বেঁচে চলে যায়। আমার মেয়ে যদি কিছু, আমি সঠিক বিচার চাই। ওই মাস্টারের উপযুক্ত শাস্তি চাই। এইভাবে মেলা মেয়ের সাথে, কিন্তু আমার সন্তানের সাথে যে করেছে তা না, অনেক মেয়ের সাথে এরকম ব্যবহার করে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক রেজাউল করিম নানাভাবে স্কুলের একাধিক ছাত্রীকে করে আসছিলেন যৌন হয়রানি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। অনেকে আমাদের ক্লাসে আরো অনেক মেয়েগুলোর এরকম করছে, আমার সাথে এরকম করার চেষ্টা করেছে, কিন্তু আমার বান্ধবী থাকাকালীন সেই জন্য আমার সাথে এরকম করতে পারে নাই। তার নামে যে সমস্ত ঘটনাবলী শুনতেছি এগুলো অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই তার বিচার হোক। স্কুলে পাঠায় কোন ভরসার উপর পাঠাবো? এর আগেও এরকম রিপোর্ট তার পাওয়া গেছে। আমাদের স্কুলের হেড স্যার আমরা বলতে চাইছি, একটা 6 এর মেয়ের সম্মানহানি করেছে এবং আরো অতীতে আরো পুলিশের সম্মানহানি করেছে। তাই আমরা এই বিচার চাই আর এই স্কুলের পদত্যাগ চাই। এই স্কুলের হেড স্যার আমরা চাই। তবে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রধান শিক্ষক রেজাউল করিম। কথা হলো এটা কোনো হেডমাস্টার করতে পারে? আর শিক্ষকরা ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল। ওই মেয়ের বিষয়টা অভিযোগ ছিল, সেই অভিযোগটা আমি একটু রাগটা করেছি একটা বিষয়ের উপরে। এই হচ্ছে বিষয়। আর প্রশাসন বলছে এখনো এ ধরনের কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে নেবেন ব্যবস্থা। এই সংক্রান্তে আমাদের থানাতে কোনো অভিযোগ আমরা পাই না এখনো। যদি অভিযোগ দেয় আমরা সেই ব্যবস্থা নেব। বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।